নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি 4টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ। নুন আর হলুদকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তাহলে মাখানোটা আরও সহজ হবে। আমি এখানে শুধু নুন আর হলুদ দিয়েই ম্যারিনেট করলাম। মাছটাকে মাখিয়ে নিয়ে একটু রেখে দিলে ভালো হয়। 5 থেকে 10 মিনিট মাখানো হয়ে গেছে। দুটো পিঠই যেন ভালো করে মাখানো হয়। এবারে আমি একটা বাটিতে 150 গ্রাম পেঁয়াজ বড় বড় করে টুকরো করে নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট করে নেব মিক্সিতে। আরও একটা পেস্ট বানাবো যেখানে থাকবে 2 চামচ পোস্ত আর 10 থেকে 12টা কাজু বাদাম। এই দুটোকে একসাথে পেস্ট করে নেব। কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এই পুরো রান্নাটাই হবে সাদা তেলে বা রিফাইন্ড অয়েলে। এখানে প্রথমে মাছটা ভেজে নেব, তার জন্য তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবারে আস্তে আস্তে তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব। তবে এখানে মাথায় রাখতে হবে এই মাছ কিন্তু খুব কড়া করে ভাজা হবে না। এই রান্নায় মাছটা একটু অল্পই ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিতে হবে। একটা পিঠ যেহেতু আমার ভাজা হয়ে গেছে, তাই আর একটা পিঠ উল্টে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, কারণ এটা তো শক্ত করে ভাজা নয়, কড়া করে নয়, তাই মাছ উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কেমন ভাজা হয়েছে। একেবারে কড়া কড়াও নয়, আবার যেন কাঁচা না থাকে। এবার মাছগুলোকে আস্তে আস্তে কড়া থেকে তুলে নিচ্ছি। দেখুন কেমন ভেজেছি। মাছ সব তোলা হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলে তেলের মধ্যে গেলেই ফাটতে থাকবে। এরপর দারচিনি অল্প একটু। এরপর দিয়ে দিচ্ছি 4টে এলাচ, এলাচেরও মুখটা ফাটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ। এই সব মশলাকে আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থেকে যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন পর্যন্ত করে ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন ব্যবহার করেছি। এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কেমন ব্রাউন কালার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্ত বাটা। এই কাজু এবং পোস্ত বাটাটাকেও একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যাতে বাদামের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না বেরোয়। নাড়তে নাড়তে সাইড থেকে যখন অল্প অল্প তেল বেরোবে তখন বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। দেখুন কেমন তেল বেরোচ্ছে সাইড থেকে, তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, না হলে দইটা ফেটে যাবে। যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল বের হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে আগে এই জন্য মিক্স করে নিয়েছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইভাবে 5-7 মিনিট নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই এর মধ্যে 1 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করছি, এখানে ঝালের কোনো প্রয়োজন নেই। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা ঝোল এটা হবে না। গ্রেভিটা গায়ে গায়েই হবে, এই কারণে খুব বেশি জল ব্যবহার করলাম না। ঝোলটা একটু ফুটতে থাকবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছ। ঝোল ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে, যাতে দুটো পিঠই ভালো করে ভিজে যায়। এইভাবে খুন্তি দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই অবস্থায় ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই বসে গেছে। একটু নেড়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে নিয়ে এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে চামচে করে তুলে একটা সার্ভিং প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কীরকম রান্নাটা হয়েছে। দই কাতলা সবার প্রিয় একটা রেসিপি। এটা প্রায় অনুষ্ঠানেই করা হয়ে থাকে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা তাদেরকে করে খাওয়াতে পারেন। তাহলে এবারে আপনারা সহজেই এভাবে রান্নাটা করে ফেলতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।